তাহলে যারা জিএনএম এবং এএনএম এর পরীক্ষা দিবে তারা কি করছে বাড়িতে বসে বসে? কি প্ল্যানিং, কি পাস করার ইচ্ছা আছে কি নাই? যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ইংরেজিতেও কিন্তু পড়তে হবে। আর এখন যে সময় আর 1 মাসের মধ্যে পরীক্ষা, তাহলে আমাদেরকে কিন্তু আর পুরো যতটা সিলেবাস শেষ হয়েছে তার উপর ভিত্তি করে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস করতে গেলে আর কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমি নিয়ে চলে এসেছি একটা সিরিজ, যেখানে অলরেডি হচ্ছে 5টা ভিডিও করে দিয়েছি মক টেস্টের, যেখানে মিক্স কোশ্চেন করানো হচ্ছে। আর মক টেস্ট নাম্বার 6 হচ্ছে আজকে করাবো। আর তোমরা যদি এই ভিডিওগুলো দেখতে চাও তাহলে নিচে টার্গেট জিএনএম এএনএম বলে 2025 একটা প্লেলিস্ট বানানো আছে। এই প্লেলিস্টের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর এছাড়াও ইংলিশ এবং ম্যাথের যেগুলো পিওয়াইকিউ আছে এই জিএনএম এএনএম এর আগে এসছে, সেগুলো ওখানে দেওয়া আছে, সেগুলো অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তাহলে চলো আজকে শুরু করা যাক। যেমন দেখো, প্রথম কোশ্চেন কি বলেছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। বলেছে এখানে কোন আর্টিকেল বসবে। এবার আমি দেখতে পাচ্ছি যে এ নম্বর অপশনে কি আছে, দা আছে। এবার এখানে কি আমি দা বসাতে পারবো? বলেছে উই স দা লায়ন, আমরা দেখেছিলাম নির্দিষ্ট কোনো লায়নকে। দা হলে কি হয়? দা হলে নির্দিষ্ট হয়। আমরা কি কোনো নির্দিষ্ট লায়নকে দেখেছিলাম? না, এখানে তো তেমন কিছু বলেনি। আমাকে যদি বলতো যে প্রথমে আমার এ লায়ন ওয়াজ ইন দা ফরেস্ট, একটা ফরেস্টের মধ্যে একটা লাইন ছিল। এবার সেই লাইনের কথা যখন বলবো দ্বিতীয় লাইনে, দা লায়ন ওয়াজ ফিউরিয়াস, তাহলে লাইনটা কেমন ছিল? খুবই ভয়ানক। তাহলে প্রথমে আমি বললাম একটা লায়ন, তারপরে বললাম সেই লাইনের কথা, তাই হচ্ছে দা দিয়ে নির্দিষ্ট। কিন্তু এখানে তো লাইনের আগে কোনো কথা উল্লেখ হয়নি, তাহলে নির্দিষ্ট আমি করতে পারবো না, তার মানে দা হবে না। তাহলে এখানেও দা আছে, হবে না, এটাও হবে না। তাহলে কি হবে? নো আর্টিকেল, কোনো আর্টিকেলই বসাতে পারবো না। তাহলে ডি হয়ে গেল আমার অ্যান্সার। আর দেখেছিলাম কোথায় দেখেছিলাম? যেখানে লাইনটা ছিল সেই নির্দিষ্ট সাফারিটাতে। তাহলে এখানে কিন্তু দা হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে ডি হয়ে গেল আমার অ্যান্সার। এবার চলো তারপরের কোশ্চেনে দেখি কি বলছে। দেখি, বলেছে 47 নম্বর, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল অ্যান্ড কমপ্লিট। বলেছে এখানে কোন প্রিপোজিশন বসবে। তাহলে বসিয়ে দেখি। যদি আমি অনটাকে এখানে বসাই তাহলে কি হবে? লিনিং অন দ্য ল্যাম্প পোস্ট, অন এ ল্যাম্প পোস্ট, হি ওয়াজ লিনিং। এবার প্রথম কথা, এখানে অন হবে না, কিন্তু কেন হবে না সেটাকে দেখে নি। লিন, এল ই এ এন, লিন। লিন মানে হচ্ছে হেলান দিয়ে থাকা। কি করা? হেলান দিয়ে থাকা। হেলান দিয়ে থাকা। ধরো একটা ল্যাম্প পোস্ট আছে, ঠিক আছে, এরকম করে একটা ল্যাম্প পোস্ট আছে, লাইট। এবার এখানে কোন একজন ব্যক্তি এইভাবে হেলান দিয়ে আছে, ঠিক আছে। এবার এই হেলান দেওয়া যখন বোঝায় তখন কিন্তু কি হয়? লিন তার সঙ্গে অ্যাগেনস্ট হয়। ঠিক আছে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো বি নম্বরটা। অন হবে না। অন কি বোঝায়? অন হচ্ছে কোনো কিছুতে টাচ করে উপরে বসে থাকা বোঝায়। আর ফর জন্য, বাই দ্বারা। এবার হচ্ছে চলো তারপরে বলছে 48 নম্বর অঙ্কটা কি, সরি কোশ্চেনটা কি বলেছে, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। তাহলে কি বসাতে হবে? কনজাংশন বসাতে হবে টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। তাহলে এখানে কোন কনজাংশন বসবে? তাহলে বসিয়ে দেখি কি বলেছে। দে ওয়ার অ্যাংরি, তাহলে তারা কি ছিল? তারা রাগী ছিল। দে রিমেন্ড সাইলেন্ট, তাহলে কি মিনিং আসছে? যে তারা রেগে ছিল, তারা তাও কি হলো? তারা থাকলো কি? চুপচাপ। এবার একটা জিনিস আমাকে বলো যে যদি কোনো একজন ব্যক্তি কি থাকে? অ্যাংরি থাকে। তাহলে অ্যাংরি থাকলে সে কি করে? রাগারাগি করে। সে সাইলেন্ট থাকে না, সে কি করে? চিৎকার করে। কি করে? চিৎকার করে, মানে শাউট করে। তাহলে দুটাই যদি সেম হতো, এখানে যেটা বলেছে পজিটিভ, তাহলে এখানেও সেম, তার মানে কি দুটাই পজিটিভ। তাহলে অ্যাংরি থাকলে শাউট করে, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে যে অ্যাংরি আছে কিন্তু কি সাইলেন্ট থাকছে। তাহলে এটা কি একই জিনিস নাকি অপোজিট? তাহলে এখন হচ্ছে কি পুরো অপোজিট, তাই না? আর এখানে কি সেম। আর সেম হলে আমরা কি বসাই? সেম হলে আমরা বসাই হচ্ছে অ্যান্ড। কিন্তু অপোজিট হলে আমরা বসাই কি? বাট। ঠিক আছে, তাহলে এখানে কি বসবে? বাট হবে আমার অ্যান্সার। বুঝতে পেরেছি। তাহলে কি তারা রাগী ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা কি করলো?
সাইলেন্ট থাকলো, কিন্তু তারা সাইলেন্ট থাকলো, রাগী ছিল কিন্তু তাও তারা কিছু বললো না, চুপচাপই থাকলো। এবার হোয়াইল মিলছে, তারা রেগে ছিল যখন তারা সাইলেন্ট ছিল, মিলছে না। এবার তারা রেগে ছিল যদি সাইলেন্ট ছিল, এটাও মিলছে না। তারা রেগে ছিল আর আহ, তারা সাইলেন্ট থাকলো, তাহলে কি তারা রেগে ছিল অথবা তারা সাইলেন্ট থাকলো, তাহলে অর দিয়েও মিলছে না অথবা। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? একমাত্র অ্যান্সার হচ্ছে আমার শুধু কি ডি নম্বরটা, বুঝতে পারলাম, তাহলে বাট হবে। এবার তারপরে দেখি, যে জিনিসগুলো আমি কনসেপ্ট বলছি, যে কোশ্চেন করাচ্ছি, কোশ্চেনের পিছনে কিন্তু আমি পুরো কনসেপ্টটাকে বলছি, ঠিক আছে? যদি কনসেপ্টগুলো না জানা থাকে তাহলে কিন্তু তোমরা নোট করে নিবে, ঠিক আছে? খাতা নিয়ে বসবে যেখানে তোমরা নোট করে নিবে, আর জানা থাকতে গেলে তো কোনো ব্যাপারই নাই। তারপর 49, ফাইন্ড আউট দ্য অ্যাডজেক্টিভ, বলছে অ্যাডজেক্টিভটা খুঁজে বের করো। কি বলেছে? কালার। এবার কালার লাস্টেরটা দেখো আইএসটি, কোন শব্দের শেষে যদি আইএসটি থাকে তখন সেটা আমি কি বলেছিলাম যে ব্যক্তি বোঝাই, মাথায় রাখতে হবে। তাহলে কোন শব্দের শেষে যদি আইএসটি থাকে তাহলে ব্যক্তি বোঝাই, আর ব্যক্তি বোঝালে সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে, তার মানে এটা অ্যান্সার হবে না, তাই তো? এবার কালার ই, এই ওয়ার্ডটা কিন্তু প্রায় হয় না, ঠিক আছে? এই ওয়ার্ডটা আমাদের হয় না। এবার কালার রিং, ভার্বের সঙ্গে কালার হচ্ছে কি ভার্ব, তারপরে আইএনজি লাগালাম। এবার এটা কিন্তু দুটাই হতে পারে, একটা হচ্ছে নাউন হতে পারে, আইএনজি লাগালে কিন্তু কি হয়? নাউন হয়। আর একটা কি হয়? অ্যাডজেক্টিভও হয়। আর কালারলেস, LESS, শেষে কি লাগিয়েছি? লেস, এটা অ্যাডজেক্টিভ হয়। এবার তাহলে অ্যান্সার কোনটা মারবো? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে বুঝতে পারবে যে কোনটা অ্যান্সার মারা উচিত আমাদের। বলছি যে দা বুক ওয়াজ কালারলেস, তাহলে এখানে নাউন কোনটা? বুক হচ্ছে কি নাউন। এবার নাউনের সম্বন্ধে কে বলেছে বইটা কেমন? বইটা হচ্ছে কালারলেস, তাহলে এটা হয়ে গেল কি অ্যাডজেক্টিভ। যদি কখনো বুঝতে না পারো যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা নাউন, তাহলে সেন্টেন্সের মধ্যে এটা প্রয়োগ করবা, তাহলে দেখবা মোটামুটি করে বুঝতে পারবা যে কি হতে পারে, ঠিক আছে? তাহলে আমার কালারলেস অ্যাডজেক্টিভ যেহেতু শুধু, তাহলে সিটাই হবে আনসার। কিন্তু কালারিং যেটা, কালারিং কিন্তু নাউনও হতে পারে অ্যাডজেক্টিভও হতে পারে, সেই জন্য আমি এটা ক্যান্সার করবো না, বুঝতে পারলাম। তারপরে চলো 50 নম্বর দেখি কি বলেছে। 50 নম্বর বলছে চুজ দ্য আল্টারনেটিভস দ্য কারেক্ট প্যাসিভ ভয়েস, তাহলে প্যাসিভ ভয়েস তার মানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। এবার কি ছিল? দে ওয়্যার হেল্পিং ইউ, তাই তো? এবার আমি জানি যে কিসে আছে, ওয়্যারে আছে, তাই না? তাহলে যেহেতু ওয়্যারে আছে মানে পাস্টে আছে। এবার পাস্টে থাকলে কি কখনো প্রেজেন্টে যেতে পারে? যেতে পারে না। তার মানে এই দুটো অ্যান্সার হবে না, কারণ এই দুটো হচ্ছে কিসে? প্রেজেন্টে। এবার কি আছে শেষে? আইএনজি আছে, আইএনজি থাকলে আইএনজিও থাকা উচিত। এবার এখানে কিন্তু আইএনজি দেয়নি, তাহলে এটা ভুল। এখানে বিং এর সঙ্গে আইএনজি দিয়েছে, তার মানে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার, বুঝতে পারলাম। বেশি কিছু দেখা দরকার নাই, শুধু মাথায় রাখবে কোশ্চেনে যা আছে তাই থাকবে, যা আছে তাই থাকবে, বুঝতে পারলাম। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের একটা মানে, এইটুকু বুঝে গেলেই কিন্তু ভয়েস চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখো 51 নম্বর কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ ক্যান আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস, অল্টারনেটিভ মানে হচ্ছে অপশন, বলছে চারটা অপশনের মধ্যে অপশনস ওয়ান হুইচ ক্যান বি সাবস্টিটিউটেড ফ্রম দ্য গিভেন ওয়ার্ড বা সেন্টেন্স, বলছে এই যে পুরো ওয়ার্ড আছে বা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটার এক কথায় অর্থ কি হবে? তার মানে এক কথায় বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের কোশ্চেন। কি বলেছে দেখি? আনফেয়ার ডিসঅ্যাডভান্টেজেস, বলছে আনফেয়ার মানে অসৎ সুবিধা, অ্যাডভান্টেজ মানে হচ্ছে কি অসৎ সুবিধা, ফর মেম্বার সেই সমস্ত লোকেদের জন্য, অফ ওয়ানস ওন ফ্যামিলি, বলছে নিজের পরিবারের লোককে কি করবে? অ্যাডভান্টেজ দিবে। কি বলছে? নিজের পরিবারের লোকেদের অ্যাডভান্টেজ দেওয়া, অ্যাডভান্টেজ
পেজ দেওয়া, এটা কিন্তু আমরা শুনেছি কিছুদিন আগেই, এই লকডাউনের পরে পরে খুব চলছিল এই ব্যাপারটা নিয়ে, যেটাকে আমরা কি বলি, নেপোটিজম বলি। কি বলি? নেপোটিজম, যেটা কিসে আমাদের বলিউডে খুব আমরা কিছুদিন আগে শুনতে পেতাম, যে শাহরুখ খানের বেটাই কোনো সিনেমাতে চান্স পেলো, কিন্তু যারা বাইরে থেকে এসছে নায়ক হওয়ার জন্য তারা কিন্তু চান্স পায় না। এই জিনিসটা যে নেপোটিজম শব্দটা তখন আশা করি সবাই শুনেছো, তাই না? তাহলে অপশন হবে কোনটা? নেপোটিজম। এবার অপটিমিজম মানে কি? আশাবাদী। অপটিমিজম মানে হচ্ছে আশাবাদী, হবে না? অপটিমিজম মানে হচ্ছে আশা, মানে আশাবাদী ধরো, কিন্তু ব্যক্তিটাকে বোঝায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? প্লেগারিজম মানে হচ্ছে অন্যের লেখা চুরি করা, অন্যের লেখা চুরি, মানে আমি ধরে নাও কোনো একটা বই লিখলাম, এবার আমার বইটাই পড়লা, পড়ে তুমি নিজের জন্য সেম বইটাকেই লিখে দিলা, তাহলে এটা হয়ে গেল কি? অন্যের লেখাকে চুরি করা, সেটাকে প্লেগারিজম বলি, ঠিক আছে? এবার ডেপোটিজম। ডেপোটিজম মানে হচ্ছে তোমার আন্দোলন করা। কি করা? আন্দোলন করা, আন্দোলন, বুঝতে পারলাম? তাহলে আনসার হয়ে গেল সি নম্বর। চলো এবার 52 নম্বরের কোশ্চেনটা দেখি কি বলেছে। চুজ দ্য বেস্ট ওয়ার্ড টু কমপ্লিট ইচ সেন্টেন্স, বলছে প্রত্যেকটা সেন্টেন্সে শূন্যস্থান পূরণ করো, তাহলে কমপ্লিট যাতে হয়ে যায় সেন্টেন্সটা। কি বলেছে দেখি? দ্য গ্রুপ অফ হান্টার্স, বলছে শিকারীদের, শিকারীদের দল। গ্রুপ অফ হান্টার্স, হান্টার্স মানে কি? হান্টার্স মানে হচ্ছে শিকারী। ওয়াজ ফরচুনেট মানে হচ্ছে কি? ভাগ্যবান। তাহলে শিকারীদের দল কি ছিল? শিকারীদের দল ছিল ভাগ্যবান। দে ডিড নট এনকাউন্টার মানে দেখা হওয়া, এনকাউন্টার মানে কি? দেখা হওয়া। তাদের দেখা হয়নি, তাদের দেখা হয়নি, কার সঙ্গে দেখা হয়নি? ডিফিকাল্টি, সমস্যার সঙ্গে দেখা হয়নি। ইন ট্র্যাকিং ডাউন দ্য কিলার টাইগার, বলছে এই যে হত্যাকারী বাঘ আছে কিনা, তাকে ধরতে কয়েকটা শিকারীর দল গেছে। তাই এই শিকারীর দলগুলো ছিল ভাগ্যবান, কারণ তাদের দেখা হয়নি কোনো সমস্যায়, মানে তাদের সমস্যায় পড়তে হয়নি। তাহলে কি শিকারীদের দলকে কি করতে হয়নি? কোনো সমস্যায় পড়তে হয়নি। এবার কোনটা অপশন বসবে এখানে সেটা দেখি। যদি বলি যে এ লিটিল মানে কি? অল্প। কি? অল্প। বলেছে যে শিকারীদের দল অল্প সমস্যায় পড়েনি, তাহলে অল্প সমস্যায় পড়েনি তার মানে কি? বেশি সমস্যায় পড়েছে। তাহলে অল্প সমস্যায় পড়েনি মানে বেশি সমস্যায় পড়েছে, বেশি ডিফিকাল্টি। এবার বেশি সমস্যায় পড়েছে, এটা কি মানাচ্ছে? কারণ আমি এখানে বলেছিলাম কি যে সে ভাগ্যবান ছিল, তাহলে যদি বেশি সমস্যায় পড়তো, অল্প না পড়তো, তাহলে সে ভাগ্যবান হতো? তাহলে তারা ভাগ্যবান হতো না, তাহলে এটা কনসেপচুয়ালি আমার মিলছে না। এবার সাম মানেও কি? কিছু। বলেছে যে তারা কিছু সমস্যায় পড়েনি, তাহলে তারা যদি কিছু সমস্যায় না পড়ে থাকে তাহলে কি? প্রচুর সমস্যায় পড়েছে। তাহলে কিছু সমস্যায় পড়েনি মানে কি? প্রচুর সমস্যায় পড়েছে। এবার প্রচুর সমস্যায় যদি পড়ে থাকে তাহলেও কিন্তু আবার ভাগ্যবান হবে না, তাই না? তাহলে সি আর ডি হবে না। এবার বলছে মেনি। মেনি হচ্ছে কি? প্লুরাল। মেনি হচ্ছে প্লুরাল। এরপরে কি থাকা উচিত ছিল? ডিফিকাল্টিজ, প্লুরাল হওয়া উচিত ছিল, তাই না? এখানে প্লুরাল নাই, সেজন্য এটা হবে না। আর মাছ হচ্ছে আনকাউন্টেবল বসে, ঠিক আছে? সেই জন্য এখানে মাছই হবে অ্যান্সার, বুঝতে পারলাম? তাহলে মাছ ডিফিকাল্টি, কারণ ওটাই হচ্ছে সিঙ্গুলারে আছে, মানে আনকাউন্টেবলে আছে, ঠিক আছে? ডিফিকাল্টি হচ্ছে আনকাউন্টেবল। এবার 53 নম্বর ধরো কি বলেছে? বলেছে ফেমিনিন অফ টাইগার, তাহলে বাঘের ফেমিনিন কি হয়? আমরা ছোটবেলা থেকে ক্লাস 1 2 3 থেকে পড়ে আসছি যে টাইগ্রেস হয়, তাই না? তাহলে এটা সবাই পারবো। তারপরে জিএনএম কিন্তু এরকম লেভেলেরই কোশ্চেন আসবে, খুব কঠিন কোশ্চেন কিন্তু জিএনএম এনএম এ আসে না, ঠিক আছে? এবার তোমাদের সিলেবাস যতটাই কমপ্লিট হয়ে থাকুক না কেন, তোমরা এই মক টেস্টটা দেখো, আর মক টেস্টটা দেখে কিন্তু তোমাদের পুরো রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে? তারপরে চলো, ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরর, বলছে কোন পার্ট এরর আছে। তাহলে পড়ে দেখি কি বলেছে। বলেছে দ্য সিটিজ ইয়াং ওম্যান, বলছে শহরের
যে ওমেন গুলো আছে, কতগুলো ওমেন আছে? প্লুরাল। তাহলে কতগুলো ওমেন আছে? প্লুরাল। এবার প্লুরালের জন্য কি হয়েছে? আর হয়েছে, ঠিক আছে। আর গোয়িং আউট অ্যান্ড বাইং, তাহলে কি করছে? যাচ্ছে। এই যে আর হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে ভার্বের আইএনজি যোগ এখানেও আছে, আর অ্যান্ড দিয়ে যুক্ত করলাম, অ্যান্ড মানে কি প্লাস, তাহলে এদিকেও আইএনজি আর এদিকেও আইএনজি, ঠিক আছে। আর হয়ে গেল কমন চলে আসলো, ঠিক আছে। এবার কি কিনছে? কি কিনছে? ডায়মন্ডস কিনছে, দেম সেলস মানে কি নিজেরাই কিনছে, ঠিক আছে। তাহলে বলছে আজকালকার যে ইয়াং ওম্যান গুলো আছে শহরের, তারা নিজেরাই বাইরে যাচ্ছে এবং নিজেরাই কি করছে? কেনাকাটা করছে ডায়মন্ড। যেহেতু যেহেতু দা এরা, যুগ, এরা মানে কি যুগ, যেগুলো ওয়ার্ডের মানে না জানা থাকে সেগুলো যদি আমি বলি সেগুলো কিন্তু তোমরা খাতার মধ্যে নোট করে নেবে, ঠিক আছে। যেহেতু দা এরা অফ বিং গিফটেড বলছে দেওয়া, অন্য কারো দ্বারা দেওয়া হবে, অন্য কারো দ্বারা দেওয়া। এই যে দেখো, বি প্লাস গিফটেড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তার মানে অ্যাক্টিভ না প্যাসিভ? নিজে দেওয়া হবে না অন্য কারো দ্বারা দেওয়া হবে? তাহলে অন্য কারো দ্বারা তাদেরকে গিফট দেওয়া হবে, সেই যুগটা কি হয়েছে? মানে অন্য কারো দ্বারা কি দেওয়া হবে? ডায়মন্ড দেওয়া হবে। তারা নিজেরাই এখন গিয়ে বাজারে গিয়ে কিনছে, কারণ হচ্ছে এখন অন্যদের দ্বারা ওদেরকে যে গিফট দেওয়া হবে, সেই গিফট দেওয়ার যে প্রথাটা কাদের দ্বারা? ছেলেদের দ্বারা যে তাদেরকে একটা গিফট দেওয়া হবে, সেই প্রথাটা এখন আর নাই। সেই প্রথাটা কি হয়ে গেছে? এখন পাস হয়ে গেছে, মানে এখন সেই প্রথাটা চলে গেছে, তাই না? এবার যেহেতু চলে গেছে, আমরা কোনো একটা কাজ কমপ্লিট হয়ে গেছে, তার মানে কি হয়ে গেছে? কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেলে কি আমরা কি বসাই? প্রেজেন্টে বসাই? বসাই না। আমরা কিসে বসাই? পারফেক্টে বসাই। তাহলে কি হওয়া উচিত ছিল? মেন প্লুরাল, না সরি, এখানে ভার্ব কোনটা? এরা। এরা হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে? হ্যাভ না, কি বসবে? হ্যাজ, তারপরে পাস্ট। তাহলে আমার এর কোন পার্টে পেলাম? এর পেলাম হচ্ছে আমার ডি পার্টে। বুঝতে পেরেছি কি পারিনি? তারপরে চলো, এবার 55 নম্বর কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ নিয়ারলি দ্য সেম মিনিং। তার মানে এক কথায় সেম মিনিং চেয়েছে, মানে সিনোনিম চেয়েছে। কিসের? রিভারেন্স। এবার রিভারেন্স আগে দেখো কিভাবে মুখস্থ করেছিলাম আমরা। রিভার কি বলেছে? রিভার, তার সঙ্গে কি আছে? ই এন সি ই যুক্ত করেছি। এবার রিভার মানে কি? রিভার মানে হচ্ছে নদী, যেমন গঙ্গা, যমুনা, সরস্বতী, এগুলো কি নদী। আর নদীকে আমরা কি করতাম? পূজা করতাম। আর এখনো কি করি? নদীকে আমরা পূজা করি। তাহলে পূজা কেন করি? কারণ আমরা নদীকে কি করি? রেসপেক্ট করি, তাই না? পূজা করি কারণ হচ্ছে আমরা নদীকে কি করি? সম্মান করি, রেসপেক্ট করি। তাহলে এর সিনোনিম হচ্ছে কি? রেসপেক্ট। বুঝতে পারলাম? তাহলে এভাবে মাথায় রেখেছিলাম যে রিভার মানে হচ্ছে নদী, আর নদীকে আমরা সম্মান করি, তার মানে রিভারেন্স মানে হচ্ছে কি? রেসপেক্ট করা। বুঝতে পারলাম? তাহলে রেসপেক্টই হচ্ছে আমাদের সিনোনিম। এবার অ্যাস্টোনিশমেন্ট। অ্যাস্টোনিশমেন্ট মানে কি? অবাক, অবাক বা চমকে যাওয়া, চমকে যাওয়া, এর নাউন ফর্ম এটা, ঠিক আছে। লাস্টে এম ই এন টি থাকলে সেটা হয় নাউন। বুঝতে পারলাম? আর হোপ মানে তো জানি আশা, আর ডিটেল মানে জানি যে ডিটেলে কোনো কিছু বলে, মানে বর্ণনা করা, বিশ্লেষণ করে বলা, ঠিক আছে। তারপরে এবার হচ্ছে 56 নাম্বার, চুজ দ্য ওয়ার্ড হুইচ অপোজিট মিনিং, তার মানে অ্যান্টোনিম চেয়েছে। এবার ডাইনামিক মানে কি? ডাইনামিক মানে হচ্ছে যেটা কি? গতিশীল। ডাইনামিক মানে হচ্ছে যেটা চলমান, বা কি বলতে পারি? গতিশীল, বা কি বলতে পারি? যেটা হচ্ছে স্থির নয়। কি নয়? স্থির নয়। এবার স্থির নয়, এবার স্থির নয়ের অপোজিট কি হবে? অবশ্যই স্থির নয়ের অপোজিট হবে কি? স্থির নয়ের অপোজিট হবে স্থির। স্থির থাকা, তাই তো। এবার স্থির থাকা কোনটা অপশনে আছে? এ নম্বরে। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে স্থির, যেটা একবারে হিলবে না। বুঝতে পারলাম? আর স্টুপিড মানে তো বোকা, এটা তো কোনো লজিকে আসে না। স্ট্রেঞ্জ মানে হচ্ছে কি? অদ্ভুত, এটা কোনো দিক থেকে হবে না, ঠিক আছে। আর স্টাউট মানে কি? জেদি, এটাও কোনো দিক থেকেই হবে না। বুঝতে পারলাম? তারপরে 57 দেখো কি বলেছে? বলছে চুজ দ্য পেয়ার বিলো, ডিটারমাইন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পেয়ার ওয়ার্ডস ইন দ্য question and then select from the option pair having similar relationship in the first pair.
এটা হচ্ছে একটু রিজনিং টাইপের কোশ্চিন। কি বলেছে, শাওয়ারের সঙ্গে ডিলিউডের যে সম্পর্ক আছে এরকমই সেম সম্পর্ক কোন অপশনে আছে। এবার তোমাকে একটা জিনিস বুঝতে হবে যে সম্পর্কটা আগে বুঝতে হবে যে কি বলেছে, শাওয়ার। শাওয়ার মানে কি জানি আমরা, ঝর্ণা। শাওয়ার মানে কি, ঝর্ণা। তাহলে ঝর্ণার মতন জল পড়ছে। এবার শাওয়ারের সঙ্গে ডেলিউজ, ডিলিউজের কি সম্পর্ক, তাহলে ডেলিউজ মানে জানতে হবে যে ডেলিউজ মানে হচ্ছে কি, কোনো কিছু বাড়তি ঝর্ণা পড়া, মানে প্রচুর হালে পড়া, মানে হচ্ছে বাড়তি, বেশি। প্রচুর লিখতে পারি, কি লিখতে পারি, প্রচুর। প্রচুর আহ প্রচুর হারে পড়া, হারে ঝর্ণা বলতে পারি। মানে কোনো কিছু যেটা পড়ছে কিন্তু অল্প স্বল্প না, বেশি পড়ছে। তাহলে দেখো একটা জিনিস কি হলো, শাওয়ার যেটা, শাওয়ারটা হচ্ছে অল্প পরিমাণের। শাওয়ারটা কি হচ্ছে তাহলে, শাওয়ারটা হচ্ছে অল্প ঝর্ণা। কিন্তু এবার যখন ডিলিউজে আসছি তখন কি হয়ে যাচ্ছে, আমার ইন্টেন্সিটিটা একটু বেড়ে যাচ্ছে। কি হচ্ছে, ইন্টেন্সিটিটা একটু বেশি হয়ে যাচ্ছে, মানে হাই হয়ে যাচ্ছে। তাহলে দেখতে হবে কোন অপশন আছে এরকম যেখানে ইন্টেন্সিটি হাই হচ্ছে। প্রথম অপশন দেখো, ইরিটেশন মানে হচ্ছে কি, বিরক্ত করা। আর রেজ মানে কি, রাগ। মানে বিরক্ত হচ্ছি, বিরক্ত হচ্ছি, বিরক্ত হচ্ছি, তারপরে ওটা আরো একটু হাই হয়ে যাবে, যখন মেজাজ যখন খারাপ হয়ে যাবে তখন আমার কি হয়ে যাবে, রাগ হয়ে যাবে। তার মানে এখানে কি হচ্ছে, ইন্টেন্সিটি বাড়ছে, তাই না? তাহলে এখানে ইন্টেন্সিটি বাড়ছে, ইন্টেন্সিটি হাই হচ্ছে। তাহলে আমার এটাই হবে অ্যান্সার। আর এপ্রিল আর মে পরের, আগে পরের দুটা মাসের নাম, মাসের নাম তো এখানে হতে পারে না, তাহলে এটা হবে না। এবার প্যাশন মানে কোনো কাজের প্রতি পছন্দ, আর অ্যাফেকশন মানে হচ্ছে কোনো জিনিস বা মানুষের প্রতি ভালোবাসা। ঠিক আছে, তাহলে এই দুটাও কোনো দিক দিক থেকে আসে না। তারপরে সারপ্রাইজ মানে হচ্ছে কি, এটাও হবে না, কারণ হচ্ছে সারপ্রাইজ পার্টি মানে কোনো একটা পার্টি যেটা অজানা, মানে সেটা আমাকে জানায়নি। এবার আমাকে না জানিয়ে আমার বার্থডে জন্য যদি তোমরা প্ল্যানিং করে নাও তাহলে সেটা হয়ে যাবে কি, সারপ্রাইজ পার্টি। আর এক্সেপশনাল মানে হচ্ছে কি, যেটা মিল নেই, মানে কি অমিল, বা কি বলতে পারি, ইউনিক যেটা, যেটা হচ্ছে কি মিল নেই, মানে যেটা হচ্ছে কি ইউনিক। ঠিক আছে, তাহলে এখানেও দুটার সঙ্গে কোনো ইন্টেন্সিটি হাইয়ের কথা বোঝাচ্ছে না, তাহলে এটা অ্যান্সার আমার হবে না। বুঝতে পেরেছি? এবার চলো 58-এ দেখি, সরি কত হলো, 57, আবার 57, তাই এটা তো হয়ে গেল যেহেতু, তাহলে এটা হয়ে গেছে। এবার 58 নম্বর দেখো কি বলেছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ বসাতে বলেছে। তাহলে এখানে আন্ডারলাইন করা আছে কোনটা, হি ওয়াজ এ হার্ড অ্যাজ নেইল। এখানে দেখো এটা একটু হাইলাইট বেশি করে করা আছে না, তাহলে এটাই হচ্ছে তোমার আন্ডারলাইন করা আছে ধরে নাও। তাহলে হি ওয়াজ অ্যাজ হার্ড অ্যাজ নেইল, নেভার মুভড বাই এনিথিং। বলছে সে এতটাই কি, হার্ড মানে হচ্ছে কি শক্ত, হার্ড মানে হচ্ছে শক্ত, বা কি বলতে পারি কঠোর, কঠোর। কতটা কঠোর, যতটা নখ, আমাদের নখের মতন কঠোর। এবার ধরে নাও যে তোমার গায়ে কোনো চামড়া যদি কাটি, যদি স্কিনে কোনো আঘাত লাগে তো ব্যথা হবে। কিন্তু যদি আমি তোমার নেইল বা নখ কাটি, মানে আঙুল থেকে ধরে নাও কিছুটা নখ তুমি কেটে ফাটিয়ে দিলা, তো তোমার কি লাগে, অবশ্যই লাগে না। ব্যথা তোমার অনুভব তাহলে ব্যথা তোমার অনুভব হয় না, তাই না? সেই জন্য এই নেইলটাকে বোঝাচ্ছে যে হার্ড অ্যাজ নেইল। এবার যে নখের মতন শক্ত হয়, কোনো একজন ব্যক্তিকে যদি আমি কি বলি, কোনো একজন ব্যক্তিকে যে বলি যে ওই হচ্ছে কি নখের মতন শক্ত, তার মানে সে কি কঠোর, তাই না? এবার কঠোর ব্যক্তি কিভাবে হয়, ওর মধ্যে কি আছে, ইমোশন আছে না নাই? তাহলে আমি বলি না যে ওর মধ্যে ইমোশন নাই, সে হচ্ছে কি খুব কঠোর। বলি কি বলি না, ইমোশন লেস বলি। যে যে লোকটার মধ্যে কোনো, মানে কারো কিছু হলে যার কোনো যায় আসে না, তখন আমি ওকে কি বলি, যে ওর ইমোশন নাই, তার মন নাই। তার মানে ওই কি একজন কঠোর ব্যক্তি। তাহলে অ্যাজ হার্ড অ্যাজ নেইল মানে হচ্ছে কি ইমোশনলেস। ঠিক আছে, এটাই হবে আমার অ্যান্সার। এবার টাফ মানেও হচ্ছে কি হার্ড, এটা হতে পারতো কিন্তু যদি ইমোশনলেস না থাকতো তাহলে। আর ফিজিক্যালি স্ট্রং মানে হচ্ছে শারীরিক দিক থেকে কিন্তু স্ট্রং, মানে ওর পাওয়ার বেশি, শক্তি বেশি, তাহলে এটা হবে না। ঠিক আছে, আর হার্ড ওয়ার্কিং যে কঠোর পরিশ্রম করে, যেটাকে আমরা কি বলি ইন্ডাস্ট্রিয়াস বলি, তাহলে এটাও হবে না। বুঝতে পেরেছি? এবার 59 বলেছে স্পেলিং টেস্ট, বলছে কোনটা কারেক্ট স্পেলিং সেটা বলতে বলেছে। তাহলে হিউমার, কি বলেছে হিউমার, আমরা কি জানি হিউমার মানে কি,
এইচ ইউ দিয়ে হয় কি হিউ, ঠিক আছে। এবার মার, তাহলে এম ও হিউমা। এবার রাস, আর ও ইউএস থাকলে কিন্তু রাস হয়, আর ও ইউএস। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি এইচ ও আছে, ইউ নাই, তাহলে এটা অ্যান্সার হবে না, ঠিক আছে। এবার এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, ঠিক আছে। এবার এখানেও এম ও আছে, এখানেও এম ও আছে, এখানেও এম ও আছে। এবার দেখো রস আছে শুধু আর ও এস, কিন্তু আমি কি বলেছিলাম যে কোনো অ্যাডজেক্টিভ যদি শেষে কি থাকে ও ইউএস থাকে তখন আমার সেটা অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। তাহলে ওই দিক থেকে দেখতে গেলে আমার এখানে ও ইউএস আছে তাই জন্য এটা হবে না, এখানে শুধু ইউএস আছে সেই জন্য হবে না, আমার ও আর ইউ দুটা মিলিয়ে এস লাগাতে হবে, তবে আমি অ্যাডজেক্টিভ পাবো। তাহলে যদি আমি পুরো বানানটা নাও জানতাম তাও কিন্তু এর অ্যান্সার মারতে পারতাম হচ্ছে যে সি। বুঝতে পেরেছি। পরীক্ষাতে এমন অনেক কোশ্চেন থাকবে যেটা হয়তো তোমরা এক্সাক্ট অ্যান্সার না জানতে পারো, কিন্তু তাই বলে কি করবে না, তোমাকে এরকম করে একটু বুদ্ধি লাগাতে হবে, একটু কমন সেন্স লাগাতে হবে। আর এই কমন সেন্স তৈরি হবে কিভাবে? প্র্যাকটিস করার মাধ্যমে। আর প্র্যাকটিস করবে কোথা থেকে? এই যে আমার যে সিরিজটা চলছে আজকে 6 নম্বর মক টেস্ট, এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষার হলে কিভাবে করবে সেটা শিখতে পারবে, ঠিক আছে। আর ভালো লাগলে কিন্তু বন্ধুদেরকেও শিখাও যে এরকম করেও করা যায় অ্যান্সার, ঠিক আছে। তারপরে লাস্ট কোশ্চেন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল কমপ্লিট। তাহলে বলেছে যে শূন্য স্থানে এখানে কি বসবে, কোন ওয়ার্ডটা? তাহলে দেখি পড়ি। বলছে জেকব একটা মানুষের নাম, ফার্স্ট প্রাইজ, তাহলে জেকব ফার্স্ট প্রাইজ কি করেছে? হি রিসিভড এ গোল্ড ট্রফি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম যে সে একটা গোল্ডের ট্রফি পেয়েছে। এবার ট্রফি পেয়েছে মানে কি, কোনো ট্রফি পেয়েছে মানে কি হিসাবে ট্রফিটা পেয়েছে? ট্রফিটা অবশ্যই প্রাইজ হিসাবে পেয়েছে, তাই না? তাহলে গোল্ডের যে ট্রফিটা দেয় সেটা কি হিসাবে দেয়? প্রাইজ হিসাবেই দেয়। এবার যেহেতু প্রাইজ হিসাবে দেয় তার মানে কি, কিভাবে ওটা পাওয়া যায়? সেটা হেরে গেলে পাওয়া যায়, লস মানে হেরে যাওয়া, পাওয়া যায়? না চুরি করে পাওয়া যায়, নাকি চাইলে পাওয়া যায়? খেলা জিততে হয় তারপরে পাওয়া যায়, তাই না? ওয়ান মানে হচ্ছে জিতা, তাহলে এখানে কোনটা মিলছে? একমাত্র ওয়ান অপশনটাই মিলছে, ঠিক আছে। বুঝতে পারলাম কি পারলাম না? এবার তাহলে এখানে আমাদের 6 নম্বর মক টেস্টটা হয়ে গেল কমপ্লিট। এবার আমার চ্যানেলে তোমরা যেতে পারো, গিয়ে যদি তোমাদের বেসিক না জানা থাকে ইংলিশের, তাহলে বেসিক অফ ইংলিশের একটা প্লেলিস্ট করা আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর তোমরা যদি ম্যাথ শিখতে চাও, জিএনএম এ কিন্তু ম্যাথও আছে, ম্যাথের যদি কনসেপ্ট শিখতে চাও তাহলেও একটা প্লেলিস্ট বানানো আছে, তাহলে এটা প্লেলিস্ট দেখতে পারো। আর জিএনএম এ ভোকাবুলারি আছে, আর তাছাড়াও বিভিন্ন পরীক্ষাতে কিন্তু ভোকাবুলারি খুব দরকার। তুমি রাইটিং করো বা কোনো ভোকাবের জন্য ভোকাবের সেকশনে অ্যান্সার করো, বা ক্লোজ টেস্ট করো, শূন্যস্থান পূরণ করো, যাই করো, ভোকাবুলারি হচ্ছে সবচেয়ে মেন ইংলিশের মধ্যে। তাহলে ভোকাবুলারি শিখতে গেলে অবশ্যই এই প্লেলিস্টটা দেখো, আর এই সবেরই কিন্তু লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। আর তাছাড়া তোমরা তো জানোই যে একটু আগে প্রথমেই বললাম যে টার্গেট এএনএম জিএনএম 2025 বলে একটা প্লেলিস্ট বানানো আছে, যেখানে পিওয়াই কিউ গুলো পেয়ে যাবে। এএনএম জিএনএম আজ পর্যন্ত যতগুলো কোশ্চেন এসছে সেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো সমাধান করে রেখেছি আমি, ম্যাথের আর ইংলিশের সেকশন, ঠিক আছে। আর মক টেস্টের পাঁচটা মক টেস্ট হয়ে গেছিল, আজকে 6 নম্বর মক টেস্টটাও ক্লিয়ার করে দিলাম। তাহলে ভালো লাগলে অবশ্যই নিচে লাইক করবে। আর আর এরপরে তোমরা কি চাও, আর কোনো কোশ্চেন যদি বুঝতে না পেরে থাকো, আর যদি কোনো ডাউট থাকে, সেগুলো আমার ভিডিওর অবশ্যই কমেন্ট করতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি, ঠিক আছে। তাহলে আজকে এইটুকু থাকলো, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর প্রতিদিন 7টার সময় আমার চ্যানেলে এসে খোঁজ করবে, হয়তো 7 নম্বর মক টেস্ট আসবে এরপরে, ঠিক আছে। থ্যাংক ইউ।